কাল ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো এখানে, মানে প্রায় রাত্রি 11টা। আর কারোর সূর্যে কোনো জোর ছিল না, কারণ ব্যাপারটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড। রাস্তায় প্রায় পুরোটা রাস্তায় আমরা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কখন যে বৃষ্টি থেমেছে সেটা আমাদের মনে নেই। তো যাই হোক, আমাদের এই সাউথ বাইকার্স অ্যাসোসিয়েশন গ্রুপের একজন দাদার রেফারেন্সে আমরা এই হোটেলটা এসে উঠি। এটা হচ্ছে হোটেল অ্যাকোয়ারিয়াম। আপনার একটু হোটেলটাকে দেখিয়ে দিই বাইরে থেকে। এখনও সকালে বেরিয়েছি, এই সামনের রাস্তাটা, নিচে প্রচুর দোকানপাট আছে, ছোটো ছোটো মেডিসিনের শপ আছে, এদিকে মোবাইল শপ আছে, এদিকে আপনার রাজদীপ গেস্ট হাউস। এটা এই ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, সোজা যায় না কতটা, এখান থেকে বুঝতে পারছেন। এদিক থেকে আমরা এসেছিলাম, অ্যাকচুয়ালি আমরা ওই সাইডটা থেকে এসেছিলাম, এসে ফ্লাইওভারের তলা দিয়ে এসে আমার এই রাস্তাটা ধরে ঠিক এইখানটা দিয়ে আপনি হোটেলের সামনে দিয়ে ঢুকলে গ্যারেজটাও পেয়ে যাবেন ওদের, একদম সিকিউর গ্যারেজ। যাই হোক, তো গতকাল রাত্রে মোটামুটি 11টা বেজে যায় আমাদের ঢুকতে ঢুকতে। খুব সুন্দর ব্যবস্থা এদের। আর রাত্রে ওনাদেরকে খাবার দাবার বলে দিই, ওনারা পাশের রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসে। খেয়ে দিয়ে স্নান টান সেরে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি। কারণ সকালে উঠে দেখছি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আজকে আমাদের ডেস্টিনেশন আমাদের বরাবরই একটাই, সেটা হচ্ছে দার্জিলিং। এখন আমরা এটা বাগডোগরাতে রয়েছি। তো দেখা যাক আজকে ওয়েদার কতটা সুটেবল হয়, কারণ ওয়েদারটা খুব ভ্যারি করে আমাদের প্রত্যেকটা ট্রাভেলের ক্ষেত্রে। গাড়ি নিয়ে গেলেও অনেক সময় বিপদে পড়তে হয়, আর সেখানে তো 2 হুইলারে করে পাহাড়ি রাস্তা। আমরা যাব ভায়া মিরিক। তো দেখা যাক কতটা ইন্টারেস্টিং হয়, কতটা রোমাঞ্চকর ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের। তো তাহলে পরের ভিডিওতে দেখা যাক আমাদের এই জিনিসগুলো। ওকে, বাই।